হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। আজকে আমরা দেখব স্ক্যান অ্যাপ ফাংশন কীভাবে ইউজ করা হয়। আসলে আমরা তো আগে যেই প্রোগ্রামগুলো করতাম সেগুলো সিস্টেম কি ছিল, সাপোজ ইন্টিজার ভ্যালু কিছু নিতাম, কিছু ভ্যারিয়েবল নিতাম এ কমা বি কমা সি। সাপোজ এর মান 10, এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20 এবং সি এর মান দিতাম এ প্লাস বি যোগফল। তো আমরা সেটা মানটা প্রিন্ট করে দিতাম। এখন আমরা প্রিন্ট করতে শুধু এখানকার দুইটা যোগফল দেখাইতাম। এখন আজকে আমরা এই ভ্যালুগুলো আমরা ম্যানুয়াল নিব না, এখন রান করার পরে নেব। সেই জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে স্ক্যানআপ। স্ক্যানআপ ফাংশন ইউজ করতে হবে, স্ক্যানআপ ফাংশন ইউজ করার পরে আমরা যেভাবে আগে প্রিন্ট অ্যাপে পার্সেন্টেজ অফ ডি দিতাম, কারণ হচ্ছে আমরা একটা ভ্যালু প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ অফ ডি দিতাম। তো সেরকমই আমরা একটা ভ্যালু নেওয়ার জন্য পার্সেন্টেজ অফ ডি দিতে হবে। তো আমরা কি করতাম, পার্সেন্টেজ অফ ডি দেওয়ার পরে যদি সি দিয়ে দিতাম তাহলে কি হতো, সি এর ভ্যালুটা ডিরেক্ট প্রিন্ট করে দিত। এখন যদি আমরা কোনো কিছু নিতে চাই, কোনো ভ্যালু এখানে আমরা ইনপুট দিতে চাই, তাহলে আমাদের দিতে হয় এন্ড অফ এ। তাহলে হচ্ছে কি, এখন যখন চেক করে স্ক্যানার পাই, তখন সে ভাবে যে এখানে কিছু একটা নিতে হবে, মানে কিছু একটা ভ্যালু নিতে হবে। কি টাইপের ভ্যালু নিতে হবে, ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে এবং কার ভ্যালু নিতে হবে, এ এর ভ্যালু নিতে হবে। যখন এন্ড পাই তখন সে বুঝে যে একটা ভ্যালু প্রিন্ট নিতে হবে, সেটা হচ্ছে এ এর ভ্যালু নিতে হবে। তারপরে আবার এ এর জন্য নিলাম। এখন আমাদের তাহলে স্ক্যানআপ দিয়ে বি এর জন্য নিতে হবে, পার্সেন্টেজ অফ ডি কমা এন্ড অফ বি। তো আমরা এখন যদি প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। তো আমাদের আগে ভ্যালু নিতে হবে। সাপোজ এ এর ভ্যালু 30 এবং বি এর ভ্যালু 50, তাহলে আমাদের টোটাল চলে আসতেছে 80। তার মানে কি, দুইটা ভ্যালুর যোগফল এখানে 80 চলে আসতেছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি না কখন কার ভ্যালু নেবো, কারণ একটা কালো স্ক্রিন শুধু প্রিন্ট করতেছে। তো এখন আমরা যদি চাই যে সেই কালো স্ক্রিনটাতে আমরা এ এর ভ্যালু, মানে ডিক্লারের জন্য আগে একটা লাইন বলে দিবে যে আপনার এ এর ভ্যালুটা নেন, তারপর বি এর ভ্যালুটি নেওয়ার জন্য বলে দিবে দুটি লাইন। তো আমরা সেটা করতে পারি। তো আমরা সেজন্য এখানে একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে দ্বিতীয় লাইনে। প্রথমে প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম। প্রিন্টএফ ফাংশনের ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দিলাম প্লিজ enter your a value। এখন প্রিন্টএফ ফাংশনে যেহেতু আমরা এটা লিখে দিলাম, তার মানে কি এটা প্রিন্ট করবে। দেখেন এখানে একটা লিখতেছে প্রিন্ট enter your a value। আবারও সেম, দ্বিতীয় ক্ষেত্রে সেম একটা লাইন লিখে দেব, enter your value। তো আমরা এখন এ আর বি এর ভ্যালু নেওয়ার পরে আমরা এখানে লিখতে পারবো যে প্রিন্টএফে লিখে দিব যে your ভ্যালু sum is equal। আমরা এখানে আরো প্রোগ্রামটি সুন্দর করার জন্য আমরা যদি ইকুয়াল দিয়ে দিই, ইকুয়াল চিহ্ন, তাহলে ভালো হয়। আমরা এখন যদি প্রিন্ট করি তাহলে কি হয়, আমরা যদি রান করি তাহলে কি বলে যে প্লিজ ইন্টারভিউ এ ভ্যালু। সাপোজ এ এর মান দিলাম 90 আর বি এর ভ্যালু দিলাম 30, তাহলে কত 120 হওয়ার কথা, তাহলে ইওর ভ্যালু ইজ 120। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। ধন্যবাদ।